মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অগ্নি সাক্ষী করে সিঁদুর দান করে যে বিয়ে হয়েছে সে সম্পর্ক কি একটা পেনের সইতে ভাঙতে পারে? জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, বিধাতার না হাত থাকলে কি আপনারা দুজন একসাথে বন্ধনে বাঁধতেন বলুন? এই সেরেছে, এই গন্ধ তো ব্রহ্মতালু অব্দি পৌঁছে যাচ্ছে। বাবা গো, দাদা এবার কেন পালান আমি বুঝেছি। তাহলে কি এত ধুনো দিয়েও গন্ধ যাবে না? দেখি তো আরেকটু কর্পূর মেশাই। শুটকির গন্ধ যদি আমি না তাড়িয়েছি, আমার নামও দিতিপ্রিয়া ঘটক নয়। আচ্ছা বৌদি, একটা কাজ করো, একটু নাচ গান হলে কেমন হয় বলো তো? একটু ধুনুচি নাচ, তাহলেই হাঁচি কাশি থেকে মনটাও ঘুরবে আর বেশ ভালোও লাগবে। হ্যাঁ ভালো বলেছো। আমি একটা কাজ করি, আমি মোবাইলে একটা বাজনা চালিয়ে দিই, তুমি বরং তার সাথে নাচো, কেমন? হ্যাঁ, কি ভাগ্য আমার, হ্যাঁ? বিয়ের পরে নিজের বাড়িতেই ঢুকতে হচ্ছে নাকি দুর্গন্ধের চোটে নাকে রুমাল চাপা দিয়ে। হ্যাঁ, তোমাকে তো ডিভোর্স আমি দেবই সুন্দরী, পৃথিবীতে কেউ আটকাতে পারবে না। কি হলো? চারিদিকে তো ধোঁয়া কিসের? ঢাকবার যে পুজো ফুজো আছে নাকি কোথাও? না তো, এলি এটা আওয়াজটা আমার রান্নাঘর থেকে আসছে মনে হচ্ছে। আজকাল কি ঢাক বাজিয়ে শুটকি মাছ রান্না করছে নাকি? নতুন ডিজাইন, হালকা করে দেখতে হচ্ছে তো। আরে এ কি হচ্ছে? এই যে আরে আরে তোমায় বলছি, শুনছো? এ কি আমাদের রান্নাঘর না নাচ ঘর? উনি আমাদের রান্নাঘরের মধ্যে ধেই ধেই করে নাচের প্রোগ্রাম করছেন কেন? আরে দাদা, আপনার নাকে এরকম রুমাল চাপা কেন? আপনি কি বাইরেও শুটকি মাছের গন্ধ পেলেন নাকি? হ্যাঁ, শুটকি মাছের গন্ধ পেলেন নাকি? এ আবার নতুন কি? আমি যতক্ষণে বাড়িতে থাকি নাকে রুমাল চাপা দিয়েই থাকি। শুটকি মাছের গন্ধ পেলেন নাকি? আরে এই অত্যাচার সহ্য করবো না বলেই তো আপনি মনে নেই সেদিনকে ছিলেন তো, আমি ডিভোর্স ফাইল করেছি। হ্যাঁ ভাই তো বই, আপনি ওই চেম্বারের ভদ্রমহিলা না? আপনি আমাদের বাড়ির রান্নাঘরের মধ্যে এই ধুনুচি নাচতে ধেই ধেই করে, আপনার কি নিজের বাড়ির কোন? এক মিনিট। কি হলো? না, শুটকি মাছের বিচ্ছিরি বিটকেল গন্ধ তো পাচ্ছি না। না, কোথাও নেই, বরং সারা রান্নাঘরে একটা সুন্দর ধুনোর গন্ধ। কি গো, আজ কি শুটকি মাছ রান্না করনি? দাদা আপনি এই শুটকি মাছের বদ গন্ধটা সত্যি পাচ্ছেন না? আরে না, অন্যদিন তো এই বাড়ির ত্রিসীমানার চৌহদ্দিতে ঢুকতে পারি না শুটকি মাছের গন্ধে, বাবারে। কিন্তু আপনি ঠিকই বলেছেন, অবিশ্বাস্য, আজকে তো কোনো রকম দুর্গন্ধ নেই। আপনি বিশ্বাস করুন, এই আমার এত বছরের বৈবাহিক জীবনে আজকেই হলো সেই দুর্গন্ধহীন, না বলা ভালো সুগন্ধময় রাত। বাহ দাদা, এ তো খুব ভালো কথা। কিন্তু আপনি একটা কথা বলুন, আপনি যখন ঘরের মধ্যে ঢুকছিলেন তখন কি আপনার নাকে রুমালটা চাপা ছিল? রুমালটা চাপা ছিল। আরে এই বাড়িতে আমার জন্য এটাই নিয়ম, আমি যতক্ষণ ঘরে থাকি নাকে রুমাল চাপা দিয়ে থাকি, বুঝলেন? আচ্ছা একটা আপনি কাজ করুন, আপনি এই শোবার ঘর, ঠাকুর ঘর, বসার ঘর একটু চারিদিকটা একটু শুকে শুকে আসুন তো, আর শুধু দেখবেন যে শুটকি মাছের এই গন্ধটা আপনি পাচ্ছেন কি না। আপনি
ঠিক বলেছেন তো, শুটকি মাছের কেন কোনো বিশ্রী গন্ধই আমি পাচ্ছি না। আচ্ছা দাদা, আপনাকে অনুরোধ করছি, আপনি একটু যান না, একটু দেখে আসুন, মানে শুকে আসুন, বাকি ঘরগুলো একটু শুকে আসুন, যান। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আমি একটু সমস্ত বাড়িটা ঘুরে শুঁকে আসি যে কোথাও এই দুর্গন্ধটা বেরোচ্ছে কিনা। কি হলো? এই শুটকি মাছের বিচ্ছিরি বিটকেল গন্ধটা তো নেই। তাতে সারা ঘরে কেরম একটা পুজো পুজো গন্ধ সুন্দর ধুনোর বেরোচ্ছে। কেসটা কি হলো? অদ্ভুত ব্যাপার। ওগো শুনছো? একটা ঢিলা, আরে পুরো বাড়িতে আনাচে কানাচে সব জায়গায় শুকে এলাম, এমনকি আমার জামা প্যান্ট ওই আন্ডা মানে ওখানেও শুকে এলাম, এক ফোঁটা বদ গন্ধ নেই, মানে শুটকি মাছের কোনো দুর্গন্ধই বেরোচ্ছে না। কি অবাক কাণ্ড! কি গো, তুমি আজকে শুটকি রান্না করনি? তোমার শরীর টরীর ভালো আছে তো? ডাক্তার ডাকবো? কি রান্না করেছি, কড়াইয়ের ঢাকনাটা তুলে একবার দেখো না। হ্যাঁ দেখি কি রেঁধেছো। সরো সরো, দেখতে দাও। না তো ম্যাজিক, শুটকি মাছ রান্না হচ্ছে অথচ গন্ধ নেই। কি করে সম্ভব? সব হয়েছে এই ওনার জন্য। আজকে আমি সবে রান্না টান্না করব বলে রেডি হচ্ছি, এমন সময় উনি এসে উপস্থিত। ব্যাস, তারপরেই একটা ধুনুচি নিয়ে, তার মধ্যে ধুনো, কর্পূর, গুগ্গুল, চন্দন টন্দন আরো কি সব দিয়ে একটা কি যে বানালো। তারপরে তো আচ্ছা দাদা, একটা কথা বলুন তো, এই অগ্নি সাক্ষী করে, সিঁদুর দান করে যে বিয়ে হয়েছে, সে সম্পর্ক কি একটা পেনের সইতে ভাঙতে পারে? জন্ম মৃত্যু বিয়ে, তিন বিধাতা নিয়ে, বিধাতার না হাত থাকলে কি আপনারা দুজন একসাথে বন্ধনে বাঁধতেন বলুন? আর বিধাতা যাদের চার হাত এক করে দেন, তাদের আলাদা করার ক্ষমতা কারণ নেই, এমনকি শুটকি মাছেরও নেই। আর একটা কথা মনে রাখবেন বৌদি, এই রান্নার সময় না শুধু গ্যাস জ্বালালে চলবে না, তার সাথে ধুনুচিও জ্বালাতে হবে। এতে মাছ খাওয়াও হবে আর দাদার নাকে কোনো গন্ধও ঢুকবে না। ডিভোর্স ক্যান্সেল। আজই আমি অ্যাডভোকেট কাব্য মল্লিককে বলছি যে আমরা ডিভোর্স করছি না। আমার ঘটকালি বন্ধ করে দিয়ে মানুষ ধরে ধরে ডিভোর্স করাবেন? দেখাচ্ছি মজা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।